সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা হবে, একটি চাষির অজানা অনেক কথাই আজকে বলবো। যেমন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে মাছগুলো এখন প্রজেক্ট থেকে তুলে কিন্তু আমরা হাউজে রাখতেছি। আপনারা জানেন যে আমরা যখন একটা মাছের অর্ডার পেয়ে থাকি তখন আমরা কিন্তু সর্বপ্রথম আমরা প্রজেক্টারে আপনার মাছটারে আপনার হচ্ছে সুন্দর করে বিভিন্ন ধরনের ওষুধ মেরে মাছটারে পাকাই, এবং ওখান থেকে যখন আসার পরে কিন্তু আমরা আরেকটা বার এই মাছগুলা কিন্তু হ্যাচারিতে নিয়ে গ্রেড করা হয়। গ্রেড করার পরেই কিন্তু মূলত এই মাছগুলা সুস্থভাবে কিন্তু চাষির হাতে পৌঁছায় দিই। এটা কিন্তু অনেকে করতে চায় না, কিন্তু আমাদের মূল থিমটা হচ্ছে এরকম যে একটি চাষি বাঁচলে কিন্তু আমরা বাঁচবো, একটি চাষি মরলে আমরা শেষ। তো আমাদের যেহেতু চাষি বাঁচাইতে হবে, তো চাষির বাঁচানোর ক্ষেত্রে আমাদের অজানা কিছু গল্প যেটা চাষিরা জানে না, সেটাই কিন্তু মূলত আজকে আমরা বলতে চাচ্ছি। সুপ্রিয় মৎস্যজীবীরা, আপনারা যেখান থেকে মাছ কিনুন না কেন, আপনাদের মূল টার্গেট থাকবে যে ভালো পোনা নির্বাচন করা। আপনারা যদি ভালো পোনা নির্বাচন করতে পারেন অবশ্যই কিন্তু আপনারা লাভবান হবেন। যেমন আজকে যে মাছগুলো আমি প্রজেক্ট থেকে উঠাইছি, এই মাছগুলো দেখেন একটি একটি করে মাছগুলো আমাদের বাছাইকৃত করে এনে কিন্তু হ্যাচারিতে মজুত করা হচ্ছে। এবং এই যে সুস্থ সবল যে মাছটা, এই মাছটাই কিন্তু একটি চাষির হাতে যখন আমরা পৌঁছায় দিব তখন কিন্তু এই চাষি লাভবান হবে। কারণ যদি আপনি সুস্থ সবল মাছ না দেন, যেতে যদি মাছের কোনো ক্ষত হয় এবং মাছটা মারা যায়, একটা পর্যায়ে কিন্তু সেই চাষি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো একটা চাষি যখন ক্ষতিগ্রস্ত হবে, বছরের শুরুতেই যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ওই চাষি কিন্তু আর রিকভারি করতে পারবে না। তার ব্যবসায়িক সম্পর্ক নষ্ট হবে, ব্যবসায়িক ধস নামবে, এবং একটা পর্যায়ে সেই চাষি কিন্তু হারায় যাবে। তো আমাদের মূল প্ল্যানটা হচ্ছে এটাই যে আমরা একটা চাষিকে কিভাবে ডেভেলপ করাবো, সেই চাষির ইনকাম থেকে আমরা কিভাবে ডেভেলপ হবে, আমাদের কাছে টাকা আসবে, এটাই কিন্তু আমাদের মূল টার্গেট। তো আমাদের মূল টার্গেট যেহেতু চাষি বাঁচানোর, এই জন্য মাছের কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা কিন্তু সব কিছু ঠিকঠাক করে সুস্থভাবেই কিন্তু আমরা তাদের হাতে পৌঁছাই দিই। তো আপনাদের যদি মাছ লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা কিন্তু আমাদের দায়িত্বে প্রত্যেকটা জেলায় কিন্তু আমরা মাছগুলো পৌঁছায় দিয়ে এসে থাকি। এবং আপনারা যদি মনে করেন যে না আমরা আসবো, এসে দেখে শুনে মাছ নেবো, সেটা আমাদের কোনো সমস্যা নেই। কারণ আমাদের নিজস্ব হ্যাচারি আছে, থাকার সুব্যবস্থা আছে, খাওয়ার সুব্যবস্থা আছে। আপনারা থেকে বুঝে সব কিছু করেই কিন্তু মাছ নিতে পারবেন। এই দিক থেকে আমাদের কোনো সমস্যা নেই। কারণ যেহেতু আমরা যশোরে মনে করেন আমাদের নিজস্ব হ্যাচারি, নিজস্ব ফার্ম থেকে মাছগুলো আমাদের দেওয়া হয়। আপনারা সব কিছু বুঝেই কিন্তু আমাদেরকে অর্ডার করে থাকেন। কারণ এই শীতের ভিতরেও কিন্তু আমাদের হিউজ পরিমাণ মাছ কিন্তু ডেলিভারি হচ্ছে। আপনারা কিন্তু দেখতে চান, আমরা প্রতি সপ্তাহে কিন্তু রিভিউ দিচ্ছি। তো সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, আপনাদের যদি কোনো মাছ লেগে থাকে, শীতের ভিতরেও আমরা বসে নাই, আমরা ডেলিভারি করতেছি, আমরা দিতে পারবো, কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।